রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি সব কিছুই বলবো তোমাদেরকে, দেখাবো আস্তে আস্তে। তো খুব একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো ইন্ট্রোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তো হঠাৎ করে কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো বুঝতেই পারছো, চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর বাড়ির সামনেটা এত জল জমেছে, কদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে, তো পুরো জলে ভর্তি হয়ে গেছে রাস্তা। কি ড্রেনের জল সব একাকার। তো এরপর কিন্তু আমার বোনও চলে এসছে ঠিক একইভাবে জল পেরিয়ে। আর দিদিরা সকালে এসছে, তখন অবশ্য এতটা বৃষ্টি হচ্ছিল না। হ্যালো গাইস, তো দেখো আমরা রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো আস্তে আস্তে। এই যে আমাদের একদম জুনিয়র মোস্ট তুতুরানি, আর ওখানে পরপর সব বসে আছে। এই যে এই সিনিয়র মোস্ট। সে হাই, সবাই হাই করো। তো আমরা কিন্তু ভেনিউতে চলে এসেছি যেখানে অনুষ্ঠানটা হবে। অ্যাকচুয়ালি অনুষ্ঠান বলতে আমার ভাইয়ের মানে আমার কাকার ছেলের অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষেই একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো আমরা 3 বোন যেখানে থাকবো সেখানে তো অনুষ্ঠানের কোনো দরকার নেই, আলাদা করে আমরা নিজেরাই একটা অনুষ্ঠান বানিয়ে নিতে পারি, এই আর কি। তো গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ফটো সেশন ভিডিও করার পর আমরা ভেতরে চলে এলাম। আর অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা কিন্তু রাত্রিরে, তো আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাব, গিয়ে রেডি হয়ে তারপর রাত্রিরে আসব। আর দেখো এখানে বউ বসার জায়গাটা একদম ফাঁকা ছিল, তো আমরা 3 বোন এখানে বসে পড়েছিলাম ফটো সেশনের জন্য, ভিডিওর জন্য। ভাবছিলাম রাত্রিরে চান্স পাবো কি না। তো ওই যে বললাম না, যে কোনো অনুষ্ঠানে আমরা 3 বোন মোটামুটি একসাথে থাকলে আমরাই একটা বড় সড়ো অনুষ্ঠান বানিয়ে দিতে পারি। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে দুপুরে খাওয়া দাওয়ায় চলে এলাম। আর এই যে আমার দিদি, সে যে কি বলছিল বলে নিজে নিজেই হাসছিল। এই যে বাবাই খাচ্ছে, অনেকক্ষণ ধরে বসে আছে, ওকে দেয়নি কিছু দিয়ে খাওয়ার। শুকনো শুকনো ভাত মারছে, এই যে মনামা ভাত গুনছে, কখন দিয়েছে। মনামা লজ্জা পেয়ে হাসছে। আর এ তো আরেকজন, বাদ দাও ওর কথা বাদ দাও। এই আমার মা শুধু লোক ডেকে ডেকে বেড়াচ্ছে। ও মা, তুমি একটু সামনে তাকাও না। এই আমার বোন। আর দুপুরে এখানে রান্না হয়েছিল ডাল, পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর তার সাথে মাছের ঝোল। তো যেহেতু আমাদের আসতে অনেকটা দেরি হয়েছিল, তো এত খিদে পেয়ে গেছিলো আর খাবারটা দিতেও দেরি হচ্ছিল, তো সেই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। এই যে নতুন বউ, যাকে রাত্রে তোমরা আবার দেখতে পাবে। তো খাওয়া দাওয়া করে এরপর আমরা বাড়ি চলে যাব, গিয়ে রেস্ট করে আবার রাত্রিরে আসবো। তো খুব শিগগিরই দেখা হচ্ছে রাত্রের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।